হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত আলাপ করবো তোমরা যারা ক্লাস 6 এর শিক্ষার্থী আছো, তোমাদের যে ইংলিশ ফার্স্ট পেপার বইটা আছে সেই ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের যে ইউনিট বা লেসন কত ছিল আমাদের লেসন 9, সেই লেসন 9 তোমার 32 পৃষ্ঠা বের করো বইয়ের যে এফ নাম্বার অ্যাক্টিভিটি এবং এরপরে কিছু অ্যাক্টিভিটি আছে সেগুলো আজকে আলোচনা করব। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তো সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে আমাদের আছে হচ্ছে যেখানে দেখতে পাচ্ছি প্রথমে আছে হচ্ছে যে আমাদের এফে কি আছে, লিসেন টু কনভারসেশন এন্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো এই কনভারসেশনটা পড়ো এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো পূর্ণ করো। তো দেখো সোহান কি বলছে, হাই সিমন, ইউ লুক সো ফিট। তোমাকে অনেক ফিট লাগাচ্ছে। তুমি কি ডু ইউ এক্সারসাইজ রেগুলারলি? তুমি কি দৈনন্দিন ফিজিক্যাল এক্সারসাইজ করো? সিমন কি বলছে, ইয়েস আই ডু, আই এম কোয়াইট। এখানে আমরা কি লিখবো, সিরিয়াস, এ সি আর আই ও ইউ এস, আই এম কোয়াইট সিরিয়াস, আমি অনেক সিরিয়াস। সোহান দেখো কি বলছে, সো হাউ এর পরে কি লিখবো, অফেন, হাউ অফেন ডু ইউ এক্সারসাইজ, তুমি কখন কখন এক্সারসাইজ গুলো করো? সিমন দেখো কি বলছে, ওয়েল আই ডু জগিং এভরি ডে ইন দা, এখানে কি হবে, মর্নিং, কি হবে, মর্নিং, অর্থাৎ আমি মর্নিং টাইমে করে থাকি। দেন আই প্লে টেবিল টেনিস ইন দ্য আফটারনুন, এবং আফটারনুন আমি টেবিল টেনিস খেলে থাকি। সুমন দেখো কি বলছে, আই লাইক টেবিল টেনিস টু, আমি টেবিল টেনিস খেলে থাকি। সিমন দেখো কি বলছে, ও উইল ইউ কাম টু প্লে উইথ মি, এখানে কি হবে, কাম টু মে উইথ মি দেন, ঠিক আছে। তো সুহান দেখো কি বলছে, শিওর বাট ড্যাশ ডু ইউ প্লে, বাট এখানে কি হবে, কি হোয়ার, বাট হোয়ার ডু ইউ প্লে। তো সিমন দেখো কি বলছে, প্রিটি ওয়েল আই গেস। তো সোহান দেখো আবার কি বলবে, অল রাইট বাট আই অ্যাম নট ভেরি গুড, কিন্তু আমি অনেক ভালো খেলতে পারি না। সিমন দেখো তখন কি বলছে, নো প্রবলেম, সমস্যা নেই সোহান, আই ওন্ট প্লে টু সিরিয়াসলি, অর্থাৎ সে কি বলছে, আমি সিরিয়াসলি হয়ে খেলবো না, ঠিক আছে। তো আশা করছি এটা বুঝতে পেরেছো। এরপরে এফ ওয়ানে কি আছে, লিসেন টু দ্য কনভারসেশন অ্যাগেন এন্ড দেন প্র্যাকটিস, অর্থাৎ এই কনভারসেশনটা নিজে নিজে পড়ো এবং প্র্যাকটিস করো। এফ টু তে কি বলা হয়েছে, রিড হোয়াট সিমন সেজ অ্যাবাউট হিজ ফিজিক্যাল এক্সারসাইজ প্রোগ্রাম, অর্থাৎ যে সিমন তার ফিজিক্যাল এক্সারসাইজ সম্পর্কে কি কি বলছে সেটা একটু পড়ো। তো দেখো এখানে কি বলা হয়েছে, আই এম সিমন, আমার নাম সিমন, আই লাভ টু এক্সারসাইজ, আমি এক্সারসাইজ করতে পছন্দ করি, আই ইউজুয়ালি এক্সারসাইজ এভরি ডে, প্রতিদিন করে থাকি এক্সারসাইজ, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি সকালে ঘুম থেকে উঠি, অ্যান্ড ডু জগিং ফর হাফ অ্যান আওয়ার, এবং হাফ অ্যান আওয়ারের মতো জগিং করে থাকি, অলমোস্ট রেগুলারলি, এটা প্রতিদিনই করে থাকি, আই প্লে টেবিল টেনিস ইন আফটারনুন, আফটারনুন টেবিল টেনিস খেলে থাকি সামটাইমস, আই প্লে ফুটবল ওয়ান্স এ উইক, আই ইয়োগা, অর্থাৎ আমি ফুটবল খেলি এবং সপ্তাহে একদিন যোগা করি। F3 তে কি বলা হয়েছে, নাও রাইট অ্যাবাউট হোয়াট ইউ ইউজুয়ালি ডু অর উড লাইক টু ডু টু কিপ ইয়োরসেলফ ফিট, অর্থাৎ তোমার নিজেকে ফিট রাখার জন্য তুমি কি কি করতে চাও বা করতে পারো। এটাকে আমরা কিভাবে লিখতে পারি, দেখো এখানে লেখার জন্য আমরা প্রথমে কি লিখবো, আই এম, অর্থাৎ তোমার এখানে নামটা লিখে রাখবে, তোমার নামটা কি। তুমি কি বলবে, আই বিলিভ স্টেইং ফিট ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমি বিশ্বাস করি ফিট থাকা অনেক ইম্পর্টেন্ট। আই ট্রাই টু এক্সারসাইজ রেগুলারলি, আমি রেগুলারলি এক্সারসাইজ করতে পছন্দ করি। ইন দ্য মর্নিং, সকালবেলা আমি কি করি, আই গো ফর এ ওয়াক, আমি হাঁটতে যাই, এবং ডু সাম স্ট্রেচিং এক্সারসাইজ, এবং কিছু স্ট্রেচিং এক্সারসাইজ করি। আই এ ফিউ টাইমস এ উইক, অর্থাৎ যে সপ্তাহে কিছু কিছু সময় আই প্লে ব্যাডমিন্টন খেলি আমার বন্ধুদের সাথে। সামটাইমস মাঝে মাঝে আই গো সাইক্লিং ইন দ্য ইভিনিং, এবং ইভিনিং এ সাইক্লিং করতে যাই। আই অলসো ট্রাই টু ইট হেলদি ফুড, আমি হেলদি ফুড খাই এবং ড্রিঙ্ক প্লেন্টি অফ ওয়াটার, পানি পান করি। ইন ফিউচার, ভবিষ্যতে আই উড লাইক টু টু জয়েন এ জিম অ্যান্ড ডু ইয়োগা, অর্থাৎ আমি জিমে জয়েন করতে চাই এবং যোগা করতে চাই, ঠিক আছে। তো দেখো এর পরবর্তীতে আমাদের কি ছিল, যে জি নাম্বারে যে রাইট এ শর্ট প্যারাগ্রাফ, অর্থাৎ শর্ট প্যারাগ্রাফ লেখো রুলস অফ গুড হেলথ, অর্থাৎ রুলস গুড হেলথের কি কি রুলস রয়েছে সেগুলো নিয়ে। তো চলো আমরা দেখে নিই প্যারাগ্রাফটা কিরকম হতে পারে। তো আমরা এখানে প্যারাগ্রাফের নাম কি লিখতে পারি, যে রুলস অফ গুড হেলথ বা গুড হেলথ লিখতে পারি, ঠিক আছে। তো দেখো প্রথমে কি আছে, টু স্টে হেলদি, হেলদি থাকার জন্য আমাদের কি করতে হবে, উই শুড এক্সারসাইজ এভরিডে, আমাদের প্রতিদিন এক্সারসাইজ করতে হবে। প্লেইং গেমস, গেমস খেলতে হবে, রানিং করতে হবে, এবং রাইডিং এ বাইসাইকেল উইথ আওয়ার বডি স্ট্রং, এবং আমরা একটা বাইসাইকেল রাইডিং করতে পারি আমাদের বডি স্ট্রং রাখার জন্য। এক্সারসাইজ গিভস আস এনার্জি, অর্থাৎ এক্সারসাইজ করে আমরা কি পাই, এনার্জি পাই, এন্ড হেল্পস আস ফিল হ্যাপি, আমাদের হ্যাপি থাকতে সাহায্য করে। ইট অলসো কিপ আস ফ্রম গেটিং সিক, এবং আমাদের অসুস্থ হওয়া থেকে রোধ করে। উই ক্যান প্লে আউটসাইড উইথ আওয়ার ফ্রেন্ড, আমাদের বন্ধুদের সাথে বাইরে খেলতে পারি। গো ফর ওয়াক, হাঁটতে যেতে পারি। অর ডু সিম্পল এক্সারসাইজ করতে পারি বাসায়। মুভিং আওয়ার বডিজ এভরিডে হেল্পস আস টু গো স্ট্রং স্টে ফিট, অর্থাৎ আমরা যদি বডিটাকে মুভ করি এটা আমাদের গ্রো হতে হবে এবং ফিট থাকতে সাহায্য করে। সো উই শুড অলওয়েজ মেক টাইম ফর এক্সারসাইজ টু স্টে হেলদি অ্যান্ড অ্যাক্টিভ, অর্থাৎ হেলদি অ্যান্ড অ্যাক্টিভ থাকার জন্য আমাদের এগুলো টাইমটা বের করতে হবে। তো আশা করছি এগুলো বুঝতে পেরেছো। এর পরবর্তী আমাদের যে লেসন 10 আছে, আগামী ক্লাসে আমরা এই লেসন 10টা শুরু করার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এখানেই শেষ করছি।